সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখবো না বলে আপনি কসম খেয়েছিলেন যে মুহাম্মাদের অভিসম্পাদ আপনি কামনা করেন, সেই মুহাম্মাদের বাড়িতে আপনি রয়েছেন না। ওই সময় বেটাকে ডেকে বললেন, ও আমার ছেলে ইহুদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কি এমন হতে পারে? তাহলে আবু জাহাল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান এনারা যে মুহাম্মাদের কথা বলে, নিঃসন্দেহে এই মুহাম্মদ সেই মুহাম্মদ নয়। জোরে বলুন, সকলে মিলে বলুন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কাঁদে জয়নব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা। আমার বাঙ্গিয়াটি গ্রামের নওজওয়ানেরা, এ আমার হুগলি জেলার নবীর উম্মতি গণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় নিয়ামতের হকদার করেছে দেখুন। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী এক তারিখে কেঁদে 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 জানে যার আল্লাহ নবী উম্মতি 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 বলে কেঁদে কেঁদে জানে যার আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে যায়, হাবিব আপনি এমন করে কাঁদবেন না, লা তাদখুলা হাত্তা ইয়াদখুলু হাবিবিহি ওয়া উম্মাতুহু। আমার নবী আপনার উম্মতকে আমি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবো, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছে, ওই নবী রাসূলদের জন্য আল্লাহ পাক বলেছিলেন, আমার নবীগণেরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত যদি করতে চান, আমার তেলাওয়াত যদি করতে চান, আমি আল্লাহ পাক আমার হুকুমকে তামিল যদি করতে চান, বাইতুল মুকাদ্দাস শরীফে চলে যান। ওই বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে আমি আল্লাহ আমার নামাজ আদায় যদি না করেন, আমি আল্লাহ আপনাদের নামাজটা নেব না, আমি আল্লাহ আপনাদের জিকিরটাকে নেব না, আমি আল্লাহ আপনাদের তেলাওয়াতটাকে নেব না, আপনাদের ইবাদত বন্দেগীটাকে নেব না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, আমার হাবিব, আমার প্যারা নবী রে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক দয়াময় দয়া সাগর, আমি আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আপনার উম্মতিদের জন্য, আপনার জন্য, আপনার উম্মতির জন্য এমন বিধান আমি আল্লাহ পাক দেব না। আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য জুয়েলাতু ফিল আরদি মসজিদান তাহুরা, আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ পাক মসজিদি বানিয়ে দিলাম। ও আমার নবী, ও আমার রাসূলুল্লাহ, আপনার উম্মতি গণেরা যেখানেই নামাজে রক্ত হয়ে যাবে, যেখানেই ইবাদতের সময় হয়ে যাবে, সেখানেই আমি আল্লাহ আমার ইবাদত করবে, সেখানেই আমি আল্লাহ পাক আমার নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের ওই ইবাদত কবুল করে নেব। তাহলে উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল কিছু দিয়েছেন না, দেন একেবারে পারফেক্ট করে, যেটা ইতিপূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, কোন নবীর উম্মতিকেও দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছে রাসূল আল আরবীকে। জোরে বলুন, আহা, চিন্তা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে যত মনীষী রয়েছে, সমস্ত মনীষীরা যখন তারা কোনো ভালো মানুষদের
বড় বড় মনীষীদের কোন সিরিয়াল করতে চেয়েছে, কোন একটা নাম্বার করতে চেয়েছে, সেই নাম্বারের মধ্যে যিনি সর্বপ্রথম স্থান পেয়েছেন তিনি হচ্ছেন লিডার অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই তিনি ছিলেন এক নম্বরে। জি, কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ তারা বলেন, কিছু মানুষ এমন চিন্তা ভাবনা আছে তাদের মধ্যে, এই বীজ তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বপন করা হয়েছে যে আইয়ামে জাহেলিয়া তথা প্রথম যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুচরেরা মানুষদের কাছে গিয়ে ঈমান ইসলাম প্রচার বা তাদেরকে ঈমান ইসলামে দীক্ষিত হওয়ার জন্য প্রেসার সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছেন এমন এক চরিত্রবান যে চরিত্রের মাটিটাকে পৃথিবীর কোনো মাপের যন্ত্র দিয়ে মাপা যায় না। জোরে বলুন রাসূলুল্লাহ এমন এক চরিত্রবান। আমার নবী একদিন দিন প্রচার করার জন্য, ভালো করে বুঝবেন কথাটা, খেয়াল করবেন, কারণ এখন রাত অনেক হয়ে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে। এখন যদি মানুষকে আপনার মধু দেওয়া হয়, মধু, তবুও গালের পাশ দিয়ে গড়িয়ে চলে যাবে নিচে, খেয়াল থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য বলছি, যেটা বলবো একটু বোঝার চেষ্টা করবেন। এত রাত জেগে আপনারা জাগজাগ করে যেহেতু বসে আছেন, আল্লাহর রাসূল একদিন মদিনার নববী শরীফ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক শরীফ থেকে রাসূলুল্লাহ দিন প্রচার করতে বার হচ্ছেন। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বার হচ্ছেন, বেরিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূল সাহাবা হুজুরদেরকে বললেন, আসহাবে সুফাদেরকে বললেন, বলে সর্বশেষ আল্লাহর নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক শরীফে গেলেন, গিয়ে বললেন, মা ফাতিমা, আয় ফাতিমা, আমি রাসূলুল্লাহ আপনার আব্বা জান দিন প্রচারের জন্য বার হয়ে যাচ্ছে, মা আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখেন। আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন কোথায়, আমি রাসূলুল্লাহ দেখে তাদেরকে চলে যাব। জোরে বলো, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিষ্টাচার হলো, নবী যখন জিহাদের ময়দানে যেতেন সবার শেষে মা ফাতেমার বাড়ি দেখা করতেন। যখন তিনি ফিরে আসতেন সবার আগে মা ফাতেমার বাড়িতে দেখা করে তারপরেই তিনি বাড়িতে ফিরতেন। জোরে বলে সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মানসুরেরা ওয়া মা তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীকে তার নবী নবী রাসূলুল্লাহর ব্যাপারে ওই ইহুদি বুড়ি মা আল্লাহর নবীর ব্যাপারে দোয়া করছেন, আর যে মুহাম্মাদের ব্যাপারে আবু জাহেল, আবু লাহাব উল্টো পাল্টা কথা বলে, ওই মুহাম্মাদকে তিনি গালিগালাজ করছে। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, এমত অবস্থায় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বলেছিলেন, ও মা বুড়ি মা, আপনি কি আপনার ঠিকানায় যাবেন মা? আল্লাহ নবী নবীকে বলেছিলেন, বেটা আমি আমার ঠিকানায় যাব বাবা, আমার ঠিকানাটাকে একটু পৌঁছে দিও আমাকে। আল্লাহ নবী নবী ওই বুড়ি মায়ের কাছ থেকে, ওই বুড়ি মায়ের জবান থেকে, বুড়ি মায়ের 3টে থেকে 4টে সন্তানের কথা এমন করে নামগুলো শুনে নিলেন, কোন গোত্রে বাড়ি, কোন জায়গায় বাড়ি, সমস্ত ঠিকানা পত্রগুলো, অ্যাড্রেস গুলোকে রাসূলুল্লাহ জেনে নিয়ে আমার নবী 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 তিনি এমন করে ওই মরুভূমির উপর দিয়ে আল্লাহ রাসূল হেঁটে 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 ওই ইহুদির বাড়িতে চলে গেলে। আর একটু জোরে বলুন, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী নবী নবী
ওই ইহুদির বাড়িতে গিয়ে এমন করে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও ভাই ইহুদি বাড়িতে আসেন। এমত অবস্থায় আল্লাহ নবী ডাকার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে একজন নয়, দুইজন নয়, চার জন লায়েক জওয়ান বেটা ইয়ং ছেলে তারা বার হয়ে গেল। চারজন মাশারা শাবাব যুবক ছেলে তারা বার হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই ইহুদি, বলেন তো দেখি আপনাদের মা কোথায়? ওই সময় চারজন ছেলে বলেছিলেন, আমরা তো আপনাকে চিনি, আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ছাড়া এই খবর পৃথিবীর জমিনে কেউ এত সুন্দর ভাবে রাখবে না। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই ইহুদি রে, বলেন তো দেখি আপনাদের মা কোথায়? ওই সময় ইহুদি বেটাগুলো বলেছিলেন, আমাদের মা আজ কয়েকটা দিন হয়ে গেছে, মাকে আমরা খুঁজে পাই না, মা জননী কোথায় চলে গেছে জানি না, কোন ঠিকানায় পৌঁছে গেছে। আল্লাহ নবী বললেন, ও ভাই ইহুদি, আপনাদের মা আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে আছে বাবা, আপনারা যদি মনে করেন আপনাদের মাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার ঘর থেকে নিয়ে আসতে পারেন, কারণ হলো আপনাদের মা আপনাদের কাছে আসার জন্য আমি মুহাম্মদ আমার কাছে বারে বারে কাকুতি মিনতি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা আপনার কাছে আছে। আল্লাহ নবী বললেন, নাম, জি আমার বাড়িতে আছে। ওই সময় চারটে বেটা আল্লাহ নবীর সঙ্গে করে যেতে লাগলেন। আল্লাহ নবীর বাড়িতে গিয়ে এমন করে দরজার কাছে গিয়ে টোকা দিলেন, আম্মা জান, আম্মা জান, আমি আপনার বেটা এসেছি আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কামা রাসূলুল্লাহ দরজা খুলে দিতে বললেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহ নবী দয়ার নবী নূরুর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দিতে বললেন, খুলে দিলেন। বুড়ি মা বার হয়ে এমন করে জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে, আমি আপনার মা, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? এই সময় বেটাগুলো বলে, মা আপনাকে তোমরা চিনতে পারছি, আপনি কি আমাদের চিনতে পারছেন না? হ্যাঁ চিনতে পারছি। ওই সময় মা আর বেটা একত্রিত হয়ে গেল। এবারে বেটা বলে, মা আপনি কার বাড়িতে এসেছেন? আপনি কি জানেন যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখবো না বলে আপনি কসম খেয়েছিলেন, যে মুহাম্মাদের অভিসম্পাদ আপনি কামনা করেন, সেই মুহাম্মাদের বাড়িতে আপনি রয়েছেন না। ওই সময় বেটাকে ডেকে বললেন, ও আমার ছেলে ইহুদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র কি এমন হতে পারে? তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, আবু সুফিয়ান এনারা যে মুহাম্মাদের কথা বলে, নিঃসন্দেহে এই মুহাম্মদ সেই মুহাম্মদ নয়। জোরে বলুন, সকলে মিলে বলুন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কাঁদে জয়নব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা, কাঁদে জয়নব, কাঁদে কুলসুম, কাঁদে ফাতিমা। এই খালি দুলদুল, এই খালি দুলদুল এলো ফিরে,
ইমাম হোসেন এলো না, এই খালিদুল দুল, এই খালিদুল দুল এলো ফিরে, ইমাম হোসেন এলো না, কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতিমা, এই আসবে না এই ত্রিভুবনে, আর ডাকবে না মা বলে জীবনে, এই আসবে না এই ত্রিভুবনে, আর ডাকবে না মা বলে জীবনে, এই দুধের শিশু এই দুধের শিশু আলিয়া সিগার, আর মা বলে ডাকবে না, এই দুধের শিশু এই দুধের শিশু আলিয়া সিগার, আরে মা বলে ডাকবে না, কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতিমা, কাঁদে জয়নব কাঁদে কুলসুম কাঁদে ফাতিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার সোনেরা, ও তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আমার আপনার নবী দয়াল নবীকে ওই সময় ইহুদির ছেলেগুলোকে ওই ইহুদির মা আপনার মা লক্ষ্য করে বলেছিলেন, এ বেটারে, দুনিয়ার জমিনে যখন সেই আসল মুহাম্মদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর দেরি করো না, আমি মা সাক্ষ্য দিচ্ছি পৃথিবীর জমিনে এই মুহাম্মদ কোনোদিন লম্পট হতে পারে না, এই মুহাম্মদ জীবনে কারো ক্ষতি করতে পারে না, এই মুহাম্মদ দুনিয়ায় দুশ্চরিত্রের হতে পারে না। আমি মা এখনই সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে বুড়িমা কি হলো? কি হলো বুঝতে পারেননি ব্যাপারটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। বুড়িমা চিন্তা করলেন, বেটারে, যে মুহাম্মাদের চরিত্র এত ভালো, যে ছেলেটার দেখতে এত সুন্দর, যার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নিজের চোখের জালোয়া বেড়ে যায়, যে ছেলেটার এত সুন্দর চরিত্র, আমাকে মরুভূমি থেকে উঠিয়ে এনে আমাকে নূতন কাপড় পরালো, আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, আমার মায়া মাথার এমন করে অপরিষ্কার চুলটাকে পরিষ্কার করে দিয়ে সামান মাখিয়ে গোসল করিয়ে দিল, আমার মাথায় তেল রেখে লাগিয়ে দিল, আমার মাথাটা এত সুন্দর করে পরিপাটি করে দিল, নিজের মায়ের মতো করে। যে ছেলেটা আমাকে এত যত্ন আহ্বান করতে বললো, নিঃসন্দেহে এই ছেলেটা পৃথিবীর কোনো খারাপ ছেলে হতে পারে না। আমি একজন মা হিসাবে, আমি একজন ইহুদি মা হিসাবে বললাম, এই ছেলেটাই আসল প্রকৃত মুহাম্মদ। জোরে বলুন। আল্লাহ নবী, তার নবী, নূর নবী রাসূলুল্লাহ, তার
নবী এমন করে সম্মুখে কলেমাতুশ শাহাদাত তেলাওয়াত করলেন। যখন মা কো আপনার কিনা ঈমান গ্রহণ করে নিলেন, ওই চারটে ছেলে আম্মা জানের সম্মুখে বললেন, ও মা, আপনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এমন করে আপনি গ্রহণ করে নিলেন তাওহীদ, আমরাও আপনার সন্তান, আপনার সম্মুখে কথা দিলাম, আমরাও তেলাওয়াত করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর। কে আসলো দুনিয়াতে আমেনার দুলার, কে আসলো দুনিয়াতে আমেনার দুলার। দেখো খুশিতে ওই নাচে হোর মানেরা, যে নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় যেই জীবনে ধন্য হলো উম্মতি পাগল পারা। কে আসলো দুনিয়াতে আমেনার দুলার, যার ওসিলাতে উম্মতি পাগল পারা। ইহুদি মা পড়িল কলমা রাসূলেরই পাগল পারা। কে আসলো দুনিয়াতে উম্মতের সাহারা। নারে তাকবীর, নারে তাকবীর। যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর হাতে হাত দিয়ে আম্মা জানকে আনলেন। রাসূলুল্লাহ কি ব্যবহার দেখে, উসওয়াতুল হাসানা, চূড়ান্ত পর্যায়ের চরিত্র রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর এই চরিত্র দেখে একজন নয়, দুইজন নয়, পাঁচজন মা আর চার বেটা একসঙ্গে ঈমানের কালেমা কবুল করে নিলেন। রাসূলুল্লাহ কাউকে প্রেসার দিয়েছে, নবী কাউকে কষ্ট দিয়েছে, নবী কারোর উপরে বাইপাসার দিয়েছে, কোন ভয় দেখিয়েছে, কোন চক্রান্ত করেছে না। পৃথিবীর জমিনে আপনি तमाम পৃথিবীটাকে আপনি জয় করতে পারবেন কিসের মাধ্যম দিয়ে? টাকার মাধ্যমে, বন্দুকের মাধ্যমে, বোমের মাধ্যমে, গোলাবারুদের মাধ্যমে, ভয় দেখিয়ে, জনগণের ভয়ে না। যদি আপনি চরিত্রবান, আপনার চরিত্র দেখে মানুষ আপনার পাগল হয়ে যাবে। যদি আপনি মানুষকে মারতে চান, মেরে ভয় দেখাতে চান, আপনাকে সে কিন্তু মারার জন্য রেডি হয়ে যাবে, ঠিক কি না? আর আপনার যদি চরিত্র ভালো হয়, আপনার চরিত্র এমন একটা জিনিস, এমন একটা সম্পদ। একটা ছেলেকে এই জায়গায় আজকে আপনাদের এই বাংদিয়াটি গ্রামে 1 কোটি টাকা দেবেন, এখান থেকে বোম্বাই যেতে বলবেন, 1 কোটি টাকা নিয়ে সে বস্তায় করে, প্যাকেটে করে নিয়ে, ব্যাগে করে নিয়ে যাওয়া তার মতে সম্ভব নয়। কিন্তু ওই বাচ্চাটার কাছে কোনো পয়সা থাকবে না, কিছু থাকবে না, তাকে ইলম শিক্ষা দেবেন। ওই ইলমের মাধ্যম দিয়ে तमाम পৃথিবী ঘুরে ঘুরে আবার সে বাড়ি চলে আসবে, ঠিক কি না? এই জন্য উত্তম চরিত্র হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চরিত্র যেমন ছিল, সাহাবা হুজুরদের চরিত্রটাও তেমন হয়ে গিয়েছিল। জেনে বলুন। আর রাসূল বলেছেন, আমি আল্লাহর রাসূল আপনাদেরকে বলছি, আমি নবী দুনিয়াতে চলে গেলাম, আমার সাহাবাদেরকে রেখে গেলাম। আমার সাহাবা যে কেউ যাকে হোক একজনকে অনুসরণ করেন, আমি আল্লাহর নবী বলছি, আপনারা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবেন। তাহলে আমরা মানতে রাজি আছি তো? জি, এই যা মানতে রাজি আছি। ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ কথা যদি একটা একটা করে আমি আপনাদের কাছে বলি, আপনাদের কাছে বলে শেষ হবে না, সময় পার হয়ে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান হযরত আয়েশা আপনার কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন। মা ফাতেমা রাসূলুল্লাহর সম্পর্কে কি বেটি, মা একদিকে হচ্ছে মেয়ে, আর রাসূলুল্লাহ হলেন বাবা। পিতা আর আপনার মেয়ের সম্পর্ক বড় কঠিন সম্পর্ক, মায়া মোহাব্বতের সম্পর্ক। কারণ হলো দুনিয়ার জমিনে মেয়েরা বাপকে বেশি ভালোবাসে, বাসে না? আমার নওজওয়ানেরা,
আমার মেয়ে আছে, একটু রাত যখন গভীর হয়ে যায় আমাকে ফোন দেয়, আব্বু কোথায় আছেন, এত লেট হচ্ছে কেন, কত দূরে আছেন, বুঝতে পারছেন না। ঘুম ভেঙে যায় যখনই বাড়ি যায়, যখনই ঘরে ঢুকি, যখন ঘরে সঙ্গে সঙ্গে উঠে পড়ে। কারণ মা আপনার মেয়ের সঙ্গে আব্বাজির পিতার একটা ভালোবাসা আলাদা আছে না নাই? ও প্রিয় মুসলমান, আল্লাহ নবী তার নবী 1 তারিখে আম্মা জান মা ফাতেমার বাড়িতে নবী প্রবেশ করবেন। এমত অবস্থায় আম্মা জান ফাতেমার বাড়িতে গিয়ে আল্লাহ নবী খোঁজ খবর নিচ্ছেন, ও মা ফাতেমা, আমার আলী কোথায়, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেন কোথায়? এই না যখন আল্লাহ নবী তার নবী নূর নবী যখন তিনি খোঁজ নিলেন, এই খোঁজটা নেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা তিনি বললেন, আব্বা জান, আপনার জামাত আলী কাজের জন্য তিনি বার হয়ে গেছে, আর আপনার দৌহিত্র ইমামে হাসান, ইমামে হোসেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, ইমামে হাসান হোসেন তাদের দীর্ঘ কয়েকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। তারা অনাহারে ঘরের ভিতরে এমন করে খাওয়া দাওয়ার জন্য চাইতে চাইতে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে। এই কথাটা শুনে আল্লাহর নবী তার নবী আর তিনি থাকতে পারলেন না। আল্লাহ নবী বললেন, ফাতেমা, আমি নবী আপনার বাড়ি থেকে আসছি মা, আপনি একটু দেরি করুন, একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন। ও মা ফাতেমা, আপনি চিন্তা করবেন না। আল্লাহর নবী আম্মা জান ফাতেমার ঘর থেকে বার হয়ে একটা মরুভূমির উপর দিয়ে এমন করে টুক 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 করে কদম তুলে তুলে অনেকটা দূরে এক ইহুদি গোত্রের কবিলায় গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী গিয়ে বলছেন, ও ভাই ইহুদি, আপনার বাড়িতে কি কোনো কাজ আছে ভাই? আমার নবী সব কিছু করেছেন, আমার নবী দুনিয়ার জমিনে অনেক মেহনত করেছেন উম্মতিদেরকে বোঝানোর জন্য যে দুনিয়ার জমিনে কোনো কাজটা ছোট নয়, তবে কাজের মধ্যে যদি সেটা হালাল পন্থায় হয়, ঠিক কি না? কোন কাজ কি ছোট? এই জন মজদুরি করা কি ছোট কাজ? উট বকরি দুম্বা চড়ানো কি ছোট কাজ? না। বাথরুম পায়খানা পরিষ্কার করা কি ছোট কাজ? না। যদি সেটা আপনি হালাল পন্থায় করেন তাহলে আপনার জন্য ওটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হেঁটে হেঁটে টুক 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 করে কদম তুলে একটা ইহুদি কবিলায় চলে গেলেন। নবী আমার কবিলায় গিয়ে ওই ইহুদি গোত্রের কাছে গিয়ে বলছেন, ভাই ইহুদি, আপনার বাড়িতে কি কোনো কাজ আছে? আমি নবী একটু কিছু কাজ করতে চাই। কারণ মনের মধ্যে কি কারণটা সে তো লুকিয়ে আছে। তো মা ফাতেমার বাড়িতে খাওয়া হয় না, দীর্ঘ কয়েকদিন হচ্ছে উনানে হাঁড়ি চলে। রাসূল গেলেন, নবী যাওয়ার পর একজন ইহুদি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? রাসূল বলেছে, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেছে, যে ব্যক্তি আমি নবী আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি এতটুকু বললো না, সে হচ্ছে পৃথিবীর নাম্বার 1 বখিল, কৃপণ। বোঝা গেল কি? আর যে তেলাওয়াত করলো তো আশারা, সঙ্গে সঙ্গে 10টি রহমত আল্লাহ নাযিল করে দিলেন। এই খেয়াল নেই আপনাদের? আল্লাহ নবী মদিনা নববী শরীফে প্রথম নম্বরে এক ধাপ পা রাখলেন, আমিন। দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন। আল্লাহ রাসূল সাহাবা হুজুররা বুঝলেন না কিছু। পরে জিজ্ঞাসা করলেন, নবী বললেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আসছিল, এসে আমি নবী আমাকে জিজ্ঞেস করছিলেন কিছু কথা। তার মধ্যে প্রথমে আমিন বললাম এই যে আমার উম্মতের মধ্যে যারা পৃথিবীতে রমজান শরীফের মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাপ চেয়ে নিতে পারলো না, তারা যারা ধ্বংস হয়ে যায়, এই কথাটা জিবরাইল বলেছেন। কে বলেছে? জিবরাইল। রাসূল কি বলেছে?
রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমিন, নবী আমিন বললেন। তারপর আরেক কথা, তারপরে দ্বিতীয় নম্বরে যারা মা বাপকে পেল, বৃদ্ধ মা আর বাপকে পেল, মা বাপকে সেবা শুশ্রূষা করে, তাদের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চেয়ে নিতে পারলো না, তারা যারা কি হয় ধ্বংস হয়ে যায়। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমিন, রাসূল বললেন আমিন। রাসূলুল্লাহ তৃতীয় নম্বরে বললেন আমি কেন আমিন বললাম, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার নাম শুনলো, মসজিদে মসজিদে রাসূলের নাম এলান হয় না, হয় না, এই রাসূলুল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যে নবীর প্রতি দরুদ পড়ল না, সে যেন দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। রাসূল কি বললেন আমিন। বুঝতে পেরেছেন তো? এই জন্য নবীর নাম যেখানে শুনতে হবে সেখানে কি বলতে হবে, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আল্লাহ, জি আমি টান দিয়ে আপনাদের কাছে বলে গেলাম, যদি কিছু না বুঝতে পারেন, একটা মানে মতলব যদি না বুঝতে পারেন, তাহলে কি কোনো কাজ হলো? এইজন্য বলছি। জি রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ইহুদি বললেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কাজ আছে, সেটি হচ্ছে এই আমার এই যে খাজুরের বাগানটা আছে না, এই খাজুরের বাগানে 10টা খাজুরের গাছের গোড়ায় এখনো পানি দেওয়া হয়নি, তো এই 10টা খাজুর গাছের গোড়ায় পানি দিতে হবে, আপনাকে কিছুটা খাজুর দেব, একটা বিনিময় হয়। সেইভাবে বলা কওয়া করলেন রাসূলুল্লাহ। বলা কওয়া করে আল্লাহর নবী পানি তোলার জন্য ইহুদির কাছ থেকে রশি আর বালতি নিলেন। কি নিলেন? কথা বলেন, রশি আর বালতি। আল্লাহ নবী রশি আর বালতি খানা নিয়ে ইহুদির বাড়িতে আল্লাহর নবী চলে আসলেন। ওই কুহার কাছে সে আল্লাহ নবী নবী নূর নবী আমার ওই কুহার ভিতরে এমন করে রশিটাকে বালতি বেঁধে নিয়ে আর আপনার কুহার ভিতরে রশিটাকে ফেলে দিলেন, অর্থাৎ বালতিটায় পানি তোলার জন্য ওই বালতি সহ রশিটাকে নামিয়ে দিলেন। দেওয়ার পরে 1 বালতি 2 বালতি 5 বালতি 7 বালতি 9 বালতি পানি যখন ওঠানো হলো, ওই 10 নম্বর বালতিটা ওঠানোর সময় বারে বারে পানিটা ওঠানোর কারণে অনেকটা দিন বয়সে যাবার কারণে ওই রশিটা কমজোরি হয়ে গেছে, ওই রশিটা দুর্বল হয়ে গেছে। ওই দুর্বল রশিটা, কমজোরি রশিটা 9 নম্বর বালতিটা ওঠানোর পরে 10 নম্বর বালতিটা ওঠানোর সময়ে এমন করে রশিটা থেকে রশিটা কেটে বালতিটা কুহার ভিতরে পড়ে গেছে। ও নৌসুনেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী আমার ওই সময় ইহুদিকে বলেছিলেন, ও ভাই ইহুদি, আমি রাসূলুল্লাহ আপনার বাড়িতে আমি নবীর কাজ করছিলাম, আমি রাসূলুল্লাহ আপনার বাড়িতে একটা শর্ত সাপেক্ষে কাজ করছিলাম। ওই কাজটা করতে করতে কাজটা হলো 10 বালতি পানি আপনার বাড়িতে ওঠাবো আমি, গাছের গোড়ায় গোড়ায়, খাজুর গাছের সাজারের গোড়ায় গোড়ায় ঢেলে দেব। ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসআ আশারা, আমি রাসূলুল্লাহ 10 বালতি পানি তুলবো, কিন্তু 9 বালতি পানি ওঠানোর পর 10 নম্বর বালতিটা যখনই আমি রাসূলুল্লাহ পানিটা ভরে নিয়ে উপরে টান দিলাম, ওই পানি আপনার দড়িটা দুর্বল হয়ে যাওয়ার কারণে এমন করে দড়িটা কেটে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ইহুদি আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিবের নূরের চেহারার উপরে একটা জোরে থাপ্পড় মারলেন। আল্লাহর নবী কিছুই বললেন না, আল্লাহর নবীকে এত জোরে প্রহার করলেন। আমার নবী দয়ার নবী নূর নবী রাসূলুল্লাহর চওয়ালের উপরে 5টা আঙ্গুলের যেমন করে সাপ উঠে গেছে। আল্লাহর নবী আর তিনি কিছু বললেন না। নবী আমার এতটুকুই বললেন, ভাই ইহুদি আপনার হাতে লাগেনি তো ভাই। আমার নবী এতটুকুই কথা বললেন, আর দোসরা কোনো কথা তিনি বললেন না। ইহুদি কিছুটা খাজর দিলেন, আমার নবী চলে গেলেন। আমার নবী আর দ্বিতীয়বার ইহুদির দিকে
আল্লাহ নবী আর দ্বিতীয়বার তাকালেন না। আমার নবী চলে যাচ্ছেন, আমার নবী টুক 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 করে মরুভূমির উপর দিয়ে আমার রাসূলুল্লাহ চলতে লাগলেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল। এমন তো অবস্থায় ওই ইহুদি, যে ইহুদি আমার নবী আর নবীর গালে থাপ্পড় মেরেছে, ওই ইহুদির ওই হাতটা আল্লাহর হুকুমে জ্বালা আর যন্ত্রণা শুরু হয়ে গেল। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করছেন ইহুদির হাত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। একটু মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। জোরে বললেন না? সকলেই আপনারা আমার সঙ্গে বলেন, কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাআতে সফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ ফরমানে আলম নশরাহ লাকা সাদরাক, দেখো খুলে কোরআন করিল বয়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আল্লাহ ফরমানে আলম নশরাহ লাকা সাদরাক, দেখো খুলে কোরআন করিল বয়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবী, সে যে রাসূলে আরবী, মানব দরদি শাফাআতে সফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। জোরে বললেন না? ওমরে ফারুক কি করতে গেছিল রাসূলকে? এই নবীকে কি করতে গেছিল? নবী রাসূল নবীকে দুনিয়ার জমিন থেকে গর্দানটাকে নিতে গিয়েছিল, নবীকে জুদা করে দেবে, নবীকে দুনিয়ার জমিনে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে। আল্লাহ পাক বলে, ওমর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শেষ করতে চাইছেন, যার গর্দানখানা আপনি নিতে চাইছেন, আমি আল্লাহ ওই মুহাম্মাদের কদমে আপনার গর্দানকে আমি আল্লাহ জুদা করে দিলাম। জোরে বললেন না? আরেকটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী, মানব দরদি দেখে